বাজার থেকে কেনা মাছ তো আমরা সবাই খাই, কিন্তু আজকে ওই যে দেখছেন পুকুরের মাঝে নড়াচড়া করছে, হ্যাঁ ওই কাতলা মাছটাই আজকে রান্না করা হবে। তবে সেটা বাসায় নিয়ে এসে, কারণ গ্রামের বাড়িতে আমার তেমন কোনো উপায় নেই যে আপনাদের সাথে সেই পুরো ভিডিওটা রান্নার আমি শেয়ার করব। তবে অবশ্যই মাছ ধরার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে মাছগুলোকে ছোট ছোট করে কেটে হলুদ লবণ দিয়ে মাখিয়ে খুব সুন্দরভাবে ভাজি করে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু আমি বরাবরই সরিষার তেলে করি, এটা তো বলার কিছু নাই। তো ভাজতে গিয়ে বেশ পেরেশানিতে পড়তে হয়েছে আমাকে, কারণ মাছটায় প্রচুর তেল ছিল আর মাছের পেটের মাছটাও বেশ মোটা ছিল, যে কারণে একটুখানি ফুটতে শুরু করলেই কিন্তু সরে আসতে বাধ্য হয়েছি আমি। যাই হোক, খুব সুন্দরভাবে আমি মাছগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। আর এই মাছটাকে আজকে আমি সবজি দিয়ে রান্না করব, সেটাও আবার একদম গরমকালে যাতে আপনি খেতে পারেন সেই রকমভাবে, যা খেলে কোনো রকম পেটে সমস্যা হবে না বা কোনো রকম রিচ মশলা আমি ব্যবহার করব না। আমি এখানে 3-4টা মতো ছোট উচ্ছে আর একটা আলু সুন্দরভাবে কেটে দিয়ে দিয়েছি তেলের উপরে। আর এর মধ্যে সামান্য লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে দিলাম একটুখানি জল মশলাটা খুব সুন্দরভাবে কষে আসার জন্য। যেহেতু এটা আমাদের পুকুরের মাছ, কোনো রকম বাজে স্মেল কিন্তু আসবে না। যারা আপনারা জ্যান্ত মাছ খান না, এভাবে কারো পুকুরে পেলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এখানে মাছগুলোকে ভাজি করে সাইডে সরিয়ে রেখেছি। এর মধ্যে কিন্তু আমি আরও কিছু মাছ ভাজি করেছি। একটা রয়না মাছ ছিল আর কিছু ছোট ছোট পুঁটি মাছ ছিল, কারণ আমার কাছে এই বড় মাছের থেকে কিন্তু পুঁটি মাছগুলো বেশি ভালো লাগে। যাই হোক, আমি এদিকে মশলা কষাতে কষাতে আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। আমি এখানে কিছু চুই ঝাল অ্যাড করব। চুই ঝাল দিয়ে মাছের তরকারি রান্না করা আমার কাছে খুবই ভালো লাগে। যারা আগে খাননি অবশ্যই একবার ট্রাই করবেন। আর চুই ঝাল অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে, চুই ঝালটা আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে, সেই সাথে হজমেও কিন্তু বেশ উপকারী। যাদের গ্যাস হয়েছে বা অম্বলের সমস্যা আছে তারা কিন্তু এভাবে চুই ঝালটা ট্রাই করতে পারেন। এরপরে দিয়ে দিলাম সামান্য লবণ। আমি মশলা কষানোর সময় লবণ দিয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আজকের জ্যান্ত মাছের ঝোলটা আমি বাটা মশলা দিয়ে করব, যে কারণে এখানে আমি 1 চামচ মতো ধনিয়া আর জিরা শুকনো খোলায় তেলে নামিয়ে নিয়েছি। এবারে ঠান্ডা হলে পরে এর সাথে 2 টুকরা দারুচিনি দিয়ে আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব, আর সেটা আমি শিলপাটাই বানাবো। এবারে ঝোলটা যখন সুন্দরভাবে ফুটে গেছে, এই পর্যায়ে আমি কিন্তু ভাজা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। ধীরে ধীরে ভাজা মাছগুলো একবারে দিয়ে দেওয়া ভালো, কারণ জ্যান্ত মাছ সবজির সাথে সুন্দরভাবে ফুটলে কিন্তু মাছের স্বাদটাও বেড়ে যায়, সাথে ঝোলটাও খেতে কিন্তু বেশ মজাদার লাগে। তো আমি প্রথমে বড় মাছগুলো দিয়েছি, এবারে উপর থেকে ছোট ছোট পুঁটি মাছগুলো সাজিয়ে দিচ্ছি, যাতে করে মাছগুলো ভেঙে না যায়, সাথে ঝোলটাও খুব সুন্দরভাবে ফোটে। আর ভেঙে গেলে তো কাটা কাটা হবেই। যাই হোক, এবারে মাছগুলোকে দেওয়া হয়ে গেলে আমি আবারও কিন্তু ঢাকনাটা আটকে দেব, আর এভাবে জাল করতে থাকবো প্রায় 12 থেকে 15 মিনিট মতো। এ সময় জালটা বাড়ানো বা কমানো যাবে না। আর এইদিকে আমি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি, আর এখানে কিছু রাঁধুনি আর কিছু জিরে নিয়েছি, সাথে কয়েকটা তেজপাতা। আমি এগুলোই ফোড়নে অ্যাড করব, এখানে আর অন্য কিছুই ব্যবহার করব না। এখানে রাঁধুনি দেওয়ার কারণ হচ্ছে, জ্যান্ত মাছে আপনি একবার যদি রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করেন তাহলে আপনি তার প্রেমে পড়ে যাবেন। তো এইদিকে আমার তরকারি সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি আপনাদের সাথে একটা আলু ভেঙে শেয়ার করছি, একদমই ভেঙে গেছে। এভাবে করলা আলু দিয়ে মাছের ঝোল রান্না করলে পাতলা পাতলা রাখবেন, খেতে কিন্তু দারুণ মজার, সাথে কিন্তু পেট গরমেরও কোনো চিন্তা থাকবে না। এবারে আমি আমার বাটা মশলাটা দিয়ে দিব। বাটা মশলাটা একদম শেষে দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু মশলার পরিমাণ কম, এখানে ধনিয়া জিরা সাথে এই গরম মশলার গন্ধটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে একদম লাস্ট টাইম। যখন আপনি এটা ঝোলের মধ্যে দিয়ে দিবেন তখন খুব সুন্দরভাবে এই মশলার ফ্লেভারটা কিন্তু ঝোলে মিশে যাবে, সাথে বেশিক্ষণ জাল না করার কারণে এই ফোড়নের গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসবে। আর এই গরমের দুপুরে এরকম একটা ঝোল থাকলে সাথে গরম গরম ভাত, বিশ্বাস করেন আর কিছুই দরকার পড়বে না। তো এখানে আমি ফোড়ন দিয়ে খুব সুন্দরভাবে একটু নাড়িয়ে নিচ্ছি, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। এবারে এভাবেই ঢাকনা আটকে আমি চুলাটা বন্ধ করে দিব। তার আগে আমি 2টা কাঁচামরিচ ভেঙে নিয়েছি, এই 2টা অ্যাড করব। আমি ঝালের পরিমাণ কম দিয়েছি, সাথে চুই ঝাল দিয়েছি, আর এই কাঁচামরিচের ফ্লেভারটা জাস্ট ওয়াও মনে হবে।
তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।